আমার সঙ্গে রয়েছেন নিজুম মজুমদার, আইনজীবী, সেও বাংলাদেশেরই সন্তান, এবং তার সঙ্গে রয়েছেন নরেন্দ্রনাথ মজুমদার। আমি নরেন্দ্রনাথ বাবুর সঙ্গে এর আগেও বহুবার কথা হয়েছে, উনি সাপোর্ট করেন ইউনুসকে এবং ওনার মনে হয় যেটা সংস্কার চলছে। আমার নরেন্দ্রনাথ বাবুর কাছে প্রশ্ন, নরেন্দ্রনাথ বাবু কি বলবেন আপনি যে এই যে আয়নাঘরকে ফাইনালি খুঁজে পাওয়া গেল এবং তা নিয়ে এত প্রশ্ন, কোথায় সেই কয়েদিরা গেল, এত ঝকঝকে তকতকে? সালাউদ্দিন সাহেব এক্ষুনি প্রশ্ন করলেন যেগুলো বানানো হয়েছে, সরাসরি বলছেন তিনি যে এগুলো সাজানো গোছানো হয়েছে, কোথাও এরকম কিছু হওয়ার সম্ভাবনা ছিল না। নতুন নতুন জিনিস এনে ইনস্টল করা হয়েছে, নতুন টাইলস, নতুন কোমোট, নতুন গাঁথনি, নতুন স্টিলের চেয়ার। এই সাজানো গোছানোর জন্য 6 মাস সময় চলে গেল, 6 মান্থস, এত সময় লাগলো? আপনি শুনতে পাচ্ছেন নরেন্দ্রনাথ বাবু? হ্যাঁ, আমি বলবো দিদি নমস্কার। শোনেন, আয়নাঘরে তো আমি নিজে সরাসরি যাইনি। আয়নাঘরে যে সমস্ত বন্দীরা গেছে ইতিপূর্বে, যারা সেখান থেকে এসে সে নির্মমতার বর্ণনা দিচ্ছে, তাদের কাছে বোঝা যাবে আয়নাঘরের কতটা কষ্ট। আর যদি আয়নাঘর বলেন আর জেলখানা বলেন, কোনো হসপিটাল বলেন, যেখানে কোনো অফিসার পরিদর্শনে যায় সেখানে অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। যেখানে রাষ্ট্রের প্রধান যাবেন সেখানে কি একটু ঝুলকালি পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে না? এটাই স্বাভাবিক। আপনি এখানে এত সময় নষ্ট না করে আপনার উচিত ছিল আপনাদের ভারতের সাংবাদিক অর্কদেবের ফেসবুকে পোস্ট। না, আপনি জাননি কেন? আপনি জাননি কেন? আপনার দেশে আপনার যাওয়া হলো না কেন? অর্কদেবের না, ধুয়ে মুছে পরিষ্কার করেছেন বুঝতে পারছি না। অভ্র ধুয়ে মুছে, এখানে অভ্র সেন বসে হাসছেন পাশে, আমি বুঝতে পারছি না কেনই বা হাসছেন উনি। আপনার কি কোথাও অযৌক্তিক লাগছে নরেন্দ্রনাথ বাবুর কথা? আমি ভাবতেই পারছি এরকম একটা কাণ্ড ইউনুস সরকার ঘটাচ্ছে। ঠিক আছে, শুনুন, আমাকে বলতে বলুন। শুনুন না দাদা, শুনুন না। মানে নতুন কোমরটা এলো কোত্থেকে বলুন না, নতুন টাইলস এলো কোত্থেকে বাথরুমে? আরে বাবা, কোমর নতুন নয় তো। আপনি কি করে জানলেন নতুন নয়? আপনি পরিষ্কার করছিলেন নাকি? আপনি তাহলে বলছেন যে বন্দীদের জন্য এরকম দামি কোমর ব্যবহার করা হচ্ছে বন্দীদের জন্য? আরে বাবা, ওখানে তো দামি কোমরই ব্যবহার করা হয়, ওটা নোংরা হয়ে গেছিল হয়তো। মানে এত যত্ন করে রাখা হয় বন্দীদেরকে, মানে দেশদ্রোহী বন্দীদেরকে, মানে শেখ হাসিনা এত যত্ন করে টর্চার করতেন? আরে শেখ হাসিনা যত্ন করে নাই, বলছি প্রধান উপদেষ্টা পরিদর্শনে যাবে, বিধায়ক ওর জন্য আয়নাঘরের কোমরগুলো বসানো হয়েছে। কি প্রশাসনের চাপে আয়নাঘরে কোমর বসে গেছে? আমি বুঝতে পারছি না কি বলছেন আপনি। আমার প্রশ্ন হচ্ছে, আয়নাঘর তো খুঁজে পাওয়া গেল, একটা নতুন ঝাঁচকচকে আয়নাঘর আমরা দেখছি, কিন্তু আয়নাঘরের যে গ্রিল সেখানে কোথাও জং নেই, কুটুরির মধ্যে ডাবল করে এক্সস্ট ফ্যান, বাথরুমে নতুন টাইলস, নতুন শাওয়ার, নতুন দামি কোমোট। ইনফ্যাক্ট ভারতীয় মুদ্রায় ওই কোমোটের কত দাম? আয়নাঘরে তো এগুলো তো প্রতিদিন ব্যবহার হতো না, এগুলো প্রধান উপদেষ্টা যাবেন, বিদেশি সাংবাদিক যাবেন, বিদায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো করা হয়েছে, এরকম হতে পারে। এটা নিয়ে কেন সিরিয়াস? বিদেশি সাংবাদিক যায় বলে পরিষ্কার করা হয়েছে? বিদেশি সাংবাদিক যায় বলে পরিষ্কার করা হয়েছে? অর্কদেব ছিলেন তো ভারতের সাংবাদিক, মানে কোথাও যদি ফেসবুকে লেখাটা পড়ে তাহলে তো আপনি ক্লিয়ার হয়ে যায়। এত কষ্ট তো করা লাগে না। মানে আপনি স্বীকার করছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনি এত সুন্দর স্বীকার করলেন যে বিদেশি লোকেরা যাবে বলে একটা গুমঘরকে ঝাঁ চকচকে করে পরিষ্কার করা হয়েছে। রিনোভেশনের কাজ চলছিল, আপনি স্বীকারই করে নিলেন রিনোভেশনের কাজ চলছিল। শোনেন, একটা মিনিট শোনেন দিদি। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বিশ্ব বরেণ্য একজন জননন্দিত ব্যক্তি। তিনি পলিটিশিয়ান না, ধর্ম পরিচালক না। অতএব তাকে সালাউদ্দিন ভাই যে ভণ্ড বললেন, এটা তীব্র প্রতিবাদ করতেছি, এটা ঠিক বলেন নাই তিনি। এই ধরনের ভাষা তার সব নামের পিছনে যায় না। তিনি বুঝতে পারছি না, তিনি কোনো কিছুর মালিক না। এগুলো কি একটা চ্যানেল? এগুলো কি? আমরা তো প্রশ্ন, এগুলো কি সাজিয়ে গুছিয়ে নাটক কেন করছেন আপনারা? আরে আপনারা সিনেমা শুটিং করুন না, আপনারা আয়নাঘরে শুটিং কেন করছেন? আয়নাঘরে শুটিং কেন করছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।